ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান রুট মেড বিচ অনার্স ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অনার্স থার্ড ইয়ার অ্যাবস্টিক্যাল চ্যাপ্টার 16 আইডিয়া এবং কি বিভাজিত রিং উপপাদ্য 12। এই প্রশ্নটি ঘ বিভাগের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। প্রশ্নটি হচ্ছে, যদি ডি একটি ইন্টিগ্রাল ডোমেন এবং আই একটি ডি এর আইডিয়া হয়, তাহলে প্রমাণ করো যে ডি বাই আই ইন্টিগ্রাল ডোমেন হবে যদি কেবল যদি আই কমা ডি এর মৌলিক আইডিয়া হয়। এখানে আমাদের দুটি ভাবে প্রমাণ করতে হবে। প্রথম ধাপ আমাদের প্রমাণ করতে হবে যে ডি বাই আই ইন্টিগ্রাল ডোমেন। তো ইন্টিগ্রাল ডোমেন বলতে কি বোঝানো হচ্ছে? তো আমরা যদি বলি ইন্টিগ্রাল ডোমেন একক বা শূন্যবাচকের একটি বিনিময় রিংকে আমরা ইন্টিগ্রাল ডোমেন বলে থাকি। আর পরের ধাপ প্রমাণ করতে হবে যে আই কমা ডি এর মৌলিক আইডিয়া। তো মৌলিক আইডিয়া বলতে যেমন আমরা সাপোজ বোঝাচ্ছি এ বি বিলংস টু এস এর একটি মৌলিক উপাদান। তো আমরা এটা লিখতে পারি এ বিলংস টু এস বা বি বিলংস টু এস। এটাকে আমরা মৌলিক আইডিয়া বলা হয়। সো এখন আমরা প্রমাণ দেখাবো। তো আমরা ধরি যেমন ধরি ডি বাই আই একটি ইন্টিগ্রাল ডোমেন। এখন আমরা দেখাবো যে আই হলো ডি এর মৌলিক উপাদান। আই হচ্ছে ডি মৌলিক উপাদান বা আইডিয়া বলা হয়। তো দেওয়া আছে ডি একটি ইন্টিগ্রাল ডোমেন এবং কি আই হলো ডি এর একটি আইডিয়া। আই হচ্ছে কি ডি এর একটি আইডিয়া। তো আমরা এখন ধরবো এ কমা বি বিলংস টু ডি, যেন কি এ বি আমাদের কি আছে গুণ আছে, ডট আছে। তখন আমরা লিখতে পারি এ বি বিলংস টু আই, যেখানে এ ইকুয়াল টু নট জিরো, বি ইকুয়াল টু নট জিরো। এর মান আমাদের জিরো হতে হবে এবং কি বির মানও কি জিরো হতে হবে। তখন আই প্লাস এ বি ইকুয়াল টু আই আমরা লিখতে পারি। তো আমরা এটাকে লিখতে পারি আই প্লাস এ আই প্লাস বি ইকুয়াল টু আই। তো আমরা লিখতে পারি আমাদের আই প্লাস এ ইকুয়াল টু আই, মানে কি আমাদের উভয় পক্ষে কি থাকতে হবে আই। যেমন আমরা লিখতে পারি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তো আমরা লিখতে পারি এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। আমাদের উভয় পক্ষে কি আছে জিরো আছে। তেমনিভাবে আমাদের উভয় পক্ষে আমাদের কি নিতে হবে আই নিতে হবে। তো অর্থাৎ আমরা লিখতে পারি এ বি বিলংস টু আই হলে এ বিলংস টু আই অথবা বি বিলংস টু আই। তো আই হলো ডি এর একটি মৌলিক আইডিয়া। আমি আবার দেখাচ্ছি, যেমন আই প্লাস এ বি ইকুয়াল টু আই, আমাদের উভয় পক্ষে আমাদের আইডিয়াল নিতে হবে। তো আমরা আইডিয়াল লিখতে পারি আই প্লাস এ আবার আই প্লাস বি ইকুয়াল টু আই। তো আমরা এটাকে যখন লিখি আমাদের উভয় পক্ষে কি থাকতে হবে আইডিয়াল থাকতে হবে। তো আমরা এটা ভাবে লিখতে পারি এ মাইনাস এ, এখানে হচ্ছে এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তো লেখা যায় কি এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। উভয় পক্ষে আমাদের কি আছে জিরো আছে। তেমনিভাবে উভয় পক্ষে আমাদের কি থাকতে হবে আই থাকতে হবে। তো আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এ বি বিলংস টু আই হলে তো আমরা এটা লিখতে পারি এ বিলংস টু আই বা বি বিলংস টু আই, অর্থাৎ আই হলো ডি এর একটি মৌলিক আইডিয়া। দ্বিতীয় ধাপে আমরা দেখাবো পরের ধাপ। দ্বিতীয় ধাপে বলছে কি বিপরীত ক্রমে ধরে আই হলো ডি এর একটি মৌলিক আইডিয়া, যা প্রমাণ করতে হবে যে ডি বাই আই ইন্টিগ্রাল ডোমেন। এখন আমাদের ডি বাই আই ইন্টিগ্রাল ডোমেন প্রমাণ করতে হবে। তো সাপোজ আমরা এখন ধরি দেওয়া আছে ডি ইন্টিগ্রাল ডোমেন কাজে ডি একক সহ একটি বিনিময় রিং। তো বিনিময় রিং, তো এখানে হচ্ছে সুতরাং ডি বাই আই একক সহ বিনিময় রিং। তো অর্থাৎ আমরা ধরি আই প্লাস এ কমা আই প্লাস বি বিলংস টু ডি বাই আই। তো আমরা এটা লিখতে পারি যেমন এ বি বিলংস টু আই। তো লিখতে পারি এ বিলংস টু আই কমা বি বিলংস টু আই, এভাবে আমরা লিখতে পারি। যখন আমাদের আই প্লাস এ কমা আই প্লাস বি বিলংস টু ডি বাই আই হয়, তখন আমরা লিখতে পারি আই প্লাস এ আই প্লাস বি ইকুয়াল টু আই। আমাদের ওইখান থেকে মানে কি আইটা হচ্ছে আমাদের
কমন নিতে হবে। তো এখানে আমাদের উভয় পক্ষ থেকে আমরা i কমন নিব। i প্লাস এখানে আছে ab ইকুয়াল টু i। তো আমরা লিখতে পারি ab বিলংস টু i লিখতে পারি। এখান থেকে আবার কি কমন? i কমন নিতে হবে। তো এখানে ab বিলংস টু i। আমরা এটা এখন লিখতে পারি, যেমন ab বিলংস টু i কে লেখা যায় a বিলংস টু i, b বিলংস টু i। তো এই ধাপটা আমরা এখানে প্রয়োগ করছি। তো প্রয়োগ করার পর আমরা লিখতে পারি আমাদের প্রথম প্রয়োগের উপপাদ্য মতো আমাদের নিতে হবে i প্লাস a ইকুয়াল টু i, মানে কি উভয় পক্ষে আমাদের আইডিয়াল থাকতে হবে, অথবা i প্লাস b ইকুয়াল টু i। তো এখানে আমরা এটা লিখতে পারি d বাই i হচ্ছে শূন্যবাচকহীন। তো অর্থাৎ এখানে হচ্ছে ডি হচ্ছে শূন্যবাচকহীন। তো অথবা আমরা লিখতে পারি ডি বাই আই হলো একটি ইন্টিগ্রাল ডোমেন। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের এখানে দুইটি প্রয়োগ দেখাতে হবে। সেম আমাদের প্রথম প্রয়োগের মতো দ্বিতীয় প্রয়োগটা, এটা হচ্ছে আমাদের বিপরীত প্রয়োগ। বলছে কি ডি বাই আই ইন্টিগ্রাল ডোমেন, এটাকে আমাদের এখানে হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন বের করতে হবে বিপরীত ক্রমিকটা। আমাদের প্রথম প্রয়োগের মতো দ্বিতীয় প্রয়োগটা এভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।